ভোট যত এগিয়ে আসছে এই প্রশ্নে গরম হচ্ছে উত্তরের বাতাস, কোমর বাজছে সব পক্ষ। আর এরই মধ্যে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভাঙা গড়ার খেলা চলছেই। প্রায় প্রতিদিনই চলছে দল বদল এবং যোগদান পর্ব। কোথাও বিজেপি কংগ্রেস ছেড়ে শাসক দলে নাম লেখানো, কোথাও আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। ভোটের আগে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় দল বদলের হিড়িক, যুযুধান তৃণমূল বিজেপি। ময়নাগুড়ি ব্লকের রামসাইয়ে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন 10 পরিবারের প্রায় 30 জন। রামসাইয়ের কাজলদিঘি এলাকায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রামসাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রমোহন রায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। টিএমসির এইগুলো যে কাজ নাই, কিছু নাই, হ্যাঁ, খালি দুর্নীতি করা, খালি ধান্দাবাজ। তারপর গ্রামের কোনো উন্নয়ন নাই, হ্যাঁ, যেই মানুষরা ঘর পাবে সেই মানুষরা ঘর নাই। তো ওই জন্য আমরা কি আর ওই দলে কেন থাকবো, এই জন্য আমি বিজেপিতে যোগদান করলাম। বর্তমান দুর্নীতিবাজ সরকারকে মানে এখান থেকে তাড়াতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে। যার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের জনগণের কাছে যা সাড়া পাচ্ছি, আমরা আশা করি আগামী দিনে এখান থেকে মমতাকে চিরবিদায় করতে পারবো। কদিন আগে ময়নাগুড়িতে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিল একাধিক পরিবার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী দিনেও ময়নাগুড়িতে বহু মানুষ শাসক দলে নাম লেখাবেন। আমাদের ভাঙারহাট এলাকায়, যেটা আমাদের খোদ কৌশিক রায় যিনি বিধায়ক, তার গড় থেকে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রতিনিয়ত আপনারা দেখছেন একের পর এক ময়নাগুড়িতে প্রচুর জায়গায় জয়েনিং হতে চলছে। আপনার সময়ের অপেক্ষা, আর কদিন পরে ময়নাগুড়িতে আরও কিছু চমকপ্রদ হতে চলছে, সময়ের অপেক্ষা শুধু। মঙ্গলবার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিজেপি এবং নির্দল থেকে প্রায় 401টি পরিবার যোগ দিলেন শাসক দলে। তৃণমূল যে ঠিক লাইনে আছে, মানুষ এখন বুঝতে পারতেছে। মানুষ বুঝতে পারে আজকে অন্যান্য দল ছেড়ে আমাদের তৃণমূলে যোগদান করছে এবং এই যোগদানের ফলে আমরা আশা রাখছি যে ডাবগ্রাম ফুলবাড়ি আমরা পুনরায় উদ্ধার করতে পারবো এবং আমাদের এখানকার শক্তি আরো মজবুত হচ্ছে। রবিবার রাজগঞ্জে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিল বেশ কিছু পরিবার। অন্যদিকে সোমবার রাতে রাজগঞ্জেই সন্ন্যাসীকাটা এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কয়েকটি পরিবার। 2021-এর বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির 7টি বিধানসভার মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি ময়নাগুড়ি সহ 4টিতে জয় পেয়েছিল বিজেপি। 3টি আসনে জেতে তৃণমূল। পরবর্তীতে 2023-এর উপনির্বাচনে ধূপগুড়ি আসনও জিতে নেয় তৃণমূল। এই মুহূর্তে ফলাফল তৃণমূলের পক্ষে 4-3। দল বদলের এই হিড়িকের পর 26-এর ভোটে উত্তরের গুরুত্বপূর্ণ এই জেলায় এবার বাজিমাত করবে কারা, উত্তর মিলবে মাস চারেক পরেই। জলপাইগুড়ি থেকে প্রত্যুত দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।